রাজার নাও রে টল টল গোরা ওরে বৈঠা না ফেলাইতে নয় শুনে করে উড়া রে ছাড়িলাম হাসনের নাও রে হাসন রাজার নাও হেয়া Good evening, everyone. Welcome to MW Bangladesh presents Maya, Songs of Bengal, Pranbandhir Shone. I am Sara Alom. On the occasion of World Music Day, today we gather to celebrate the language of music that connects souls cross generations. Through the program Songs of Bengal, we seek to reintroduce the timeless and invaluable gems of Bengal, celebrating them in a fresh and contemporary approach while preserving their rich heritage. This evening is a tribute to one of the most celebrated mystic poets, spiritual thinkers, and lyricists of Bengali folk music, Dewan Hasan Raja Chaudhuri. Born into a zamindar family in Sunamganj in 1854, Hasan Raja defied convention to become one of the most celebrated and influential and unique figure of his time. As a landlord poet and a spiritual seeker, he remained distinct in every genre and every aspect of life. Although he passed away in 1922, the way and the simplicity that he carried throughout his thoughts and his write-ups and his music resonates with us to this day. হাসন রাজার কথা আলোচনা করতে গেলেই প্রথমে আসে তার গানের কথা। তিনি গানকে জীবনের সঙ্গে মিলিয়ে গাওয়ার মাঝেই সার্থকতা পেয়েছেন। এজন্য তার নাম হয়েছিল গানের রাজা হাসন রাজা। কিন্তু তিনি একজন সাধারণ গীতিকার ছিলেন না, তিনি জীবনকে দেখতেন ভিন্নভাবে। গান দিয়ে জীবন ও জগৎকে আলাদা করে দেখার এক স্বকীয় দৃষ্টিভঙ্গি ছিল তার মাঝে। সে কারণে তাকে বলা হয় মরমী কবি। হাসন রাজার দর্শনকে বুঝতে হলে তিনি যে জলহাওয়ায় জন্মেছেন সেটাকে বুঝতে হবে। জমিদার পুত্র হাসন সিলেটের উদার ধর্মীয় সংস্কৃতির ধারায় প্রভাবিত হয়েছেন, বেড়ে উঠেছেন হাওর নদী ও সবুজের মাঝে। এখানেই তিনি লিখতেন, ভাবতেন এবং শিখতেন। কখনো মরমীয় যাতনা অস্থির হয়ে কাঁদতেন, আবার ক্ষণিকের জন্য আলোর দিশা পেয়ে আনন্দে উদ্বেলিত হতেন। প্রয়াণের 103 বছর পরও আমরা আজ অবধি হাসন রাজার গান একইভাবে আমাদের মনকে স্পর্শ করে। তাই আজ আমরা শুনব এবং অনুভব করব হাসন রাজার গান। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য এবং আজকের অনুষ্ঠান যিনি পরিকল্পনা করেছেন আমন্ত্রণ জানাচ্ছি সেই মানুষটিকে। মঞ্চে আসছেন আজকের অনুষ্ঠানের আয়োজক MW ম্যাগাজিন বাংলাদেশের এডিটর অ্যান্ড পাবলিশার মিস রুমানা চৌধুরী। Ladies and gentlemen and eminent guests, a very good evening to all. MW বাংলাদেশের পরিবেশনায় মায়া সংস অফ বেঙ্গল প্রাণবন্ধের শনে আপনাদের অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই সন্ধ্যা আমরা একত্রিত হয়েছি বাংলার লোকসঙ্গীতের এমনই এক অসামান্য সাধক, কবি ও গীতিকারের স্মরণে, যার গান 1 শতাব্দীরও বেশি সময় ধরে বাংলার গ্রাম থেকে নগর, মঞ্চ থেকে মানুষের অন্তর্জগতে স্থান করে নিয়েছে। এই আয়োজনের মাধ্যমে আমরা শ্রদ্ধা জানাচ্ছি মরমী কবি ও গীতিকার দেওয়ান হাসন রাজা চৌধুরীকে। আজকের এই অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে হাসন রাজা সম্পর্কে বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস জানার আমার সুযোগ হয়েছে। আমি তার মধ্যে কিছু আপনাদের সাথে শেয়ার করছি। হাসন রাজা মাত্র 15 বছর বয়সে জমিদার হন এবং সম্পদ ও ক্ষমতার সেই অভিজ্ঞতা পরবর্তীকালে তার আধ্যাত্মিক রচনাগুলোকে গভীরভাবে প্রভাবিত করে। তিনি ছিলেন সম্ভ্রান্ত জমিদার পরিবারের সন্তান, কিন্তু জীবনের এক পর্যায়ে তিনি সম্পদ ও বৈভবের চেয়ে আধ্যাত্মিকতা ও মানবিকতাকে বেশি গুরুত্ব দিয়ে বলে তাকে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং বলা হতো। তার রচিত গানগুলো হাসন রাজার গান নামে পরিচিত এবং লোকসঙ্গীতের এক অমূল্য সম্পদ। তার গানগুলোকে প্রায় আত্মপ্রকাশমূলক লোকগীতি বা সেলফ রিভেইলিং ফোক লিরিক্স বলা হয়,
কারণ সেগুলিতে তিনি নিজের পরিচয়, অনুভূতি ও অন্তর্জগৎকে অকপটে প্রকাশ করেছেন। তার রচনাগুলো কেবল কবিতা ছিল না, তার প্রতিটি সৃষ্টির সাথে জড়িয়ে ছিল নিজস্ব সুরের বিন্যাস ও অনন্য সঙ্গীতময় আবহ। তার অসংখ্য গানে প্রতিফলিত হয়েছে দেহতত্ত্ব, মনের মানুষ এবং সহজ সাধনার দর্শন। দেহতত্ত্ব হচ্ছে মানবদেহের মধ্যে আধ্যাত্মিক সত্যের অনুসন্ধান, সহজ হচ্ছে সরল প্রেম, আর মনের মানুষ হলো হৃদয়ের অন্তস্থ পরম সত্তা বা সৃষ্টিকর্তার প্রতীক। হাছন রাজা গান রচনার ক্ষেত্রে প্রমিত বাংলার পরিবর্তে সহজ, স্থানীয় এবং সিলেটি ভাষাকে বেছে নিয়েছিলেন। সিলেট ও সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওর অঞ্চলের প্রকৃতি, জীবনযাপন ও পরিবেশ তার গানের চিত্রকল্প, অনুভব এবং আবহ নির্মাণে গভীর প্রভাব ফেলেছিল। আজকের অনুষ্ঠানের মিউজিক ডিরেক্টর এবং কিউরেটর হিসেবে দায়িত্বে আছেন জনপ্রিয় শিল্পী সায়ন চৌধুরী অর্ণব। তার শিল্পভাবনা ও আজকের সকল শিল্পীর পরিবেশনায় আমরা নতুন আবহে শুনব হাছন রাজার চিরকালীন গানগুলো। এমডব্লিউ বাংলাদেশের যাত্রার শুরু থেকে আমরা বিশ্বাস করি সংস্কৃতি কেবল পুরাতন রূপে সংরক্ষণের বিষয় নয়, তাকে নতুনভাবে অনুভব করতে হয়, পৌঁছে দিতে হয় নতুন প্রজন্মের কাছে। আজকের আয়োজন সেই বিশ্বাসেরই বহিঃপ্রকাশ। বরাবরের মতো এই আয়োজনেও আমাদের সঙ্গে রয়েছে ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়া। প্রকৃতির বিশুদ্ধতায় বিশ্বাসী স্কোয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ডটি ধারাবাহিকভাবে শিল্প, সংস্কৃতি ও সৃজনশীল উদ্যোগে আমাদের পাশে আছে। আজকের এই বিশেষ সন্ধ্যায় আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই স্কোয়ার টয়লেট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব অঞ্জন চৌধুরীকে, যার সমর্থন, উৎসাহ, সহযোগিতা সবসময় আমাদের নতুন কিছু করার অনুপ্রেরণা দিয়েছে। এছাড়া আমি আরও ধন্যবাদ জানাতে চাই স্কোয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাইদ এবং তার টিম, সান কমিউনিকেশনস লিমিটেড, মাছরাঙ্গা টেলিভিশন, এইজিস ফোর্সেস, এসকে ইভেন্টস, ওয়ারাজ, সিনেস কালচার এবং আমাদের হসপিটালিটি পার্টনার আলোকিকে তাদের আন্তরিক সহযোগিতার জন্য। আমি ধন্যবাদ জানাই আজকের সকল শিল্পী, সঙ্গীত শিল্পী, কলাকুশলী সহযাত্রীদের। তাদের জন্য আজকের এই সন্ধ্যা সুরের মুগ্ধতা নিয়ে উপস্থিত হয়েছে আমাদের সামনে। চলুন ওয়ার্ল্ড মিউজিক ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা ফিরে যাই হাছন রাজার সেই গানের জগতে, যেখানে হাওরের জল, গ্রামের জীবন আর মানুষের অন্তর্লোক এক হয়ে যাবে গানের সুরে। শুভ সন্ধ্যা। Ladies and gentlemen, এবারে বক্তব্য দিতে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি স্কোয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও জনাব মালিক মোহাম্মদ সাইদকে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকের আয়োজন বাংলাদেশের লোকগান নিয়ে। হাছন রাজার গান শুনবো আমরা অর্ণব এবং তার সঙ্গীদের কাছ থেকে। যে কোনো দেশের সংস্কৃতির একদম কেন্দ্রে লোকগান থাকে, বাংলাদেশও তার ব্যতিক্রম না। এত প্রতিকূলতার মাঝেও যারা এই লোকগানের চর্চা করছেন, আজকে যারা আয়োজন করেছেন এমডব্লিউ ম্যাগাজিন, সান কমিউনিকেশন, এইজিস, মাছরাঙ্গা টেলিভিশন এবং স্কোয়ারে আমার সহকর্মী, সবার জন্য জোরে একটা করতালি। আমাদের সামনে এখানে আমাদের সাথে স্কোয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী আছেন। লোকগান নিয়ে ওনার বিশেষ দুর্বলতা আছে। উনি পাবনায় বড় হয়েছেন, ওই অঞ্চলের মানুষের এবং লোকগানের সঙ্গীত শিল্পীদের চ্যালেঞ্জ, সংগ্রাম, সফলতা খুব কাছে থেকে দেখার সৌভাগ্য ওনার হয়েছে। তাই আমাদেরকে সবসময় উৎসাহিত করেছেন যাতে স্কোয়ার থেকে আমরা ধারাবাহিকভাবে লোকগান নিয়ে কিছু করি। আমি ধন্যবাদ জানাতে চাই মিস রোমানা চৌধুরী এবং এমডব্লিউ ম্যাগাজিনকে এই আয়োজনে মায়াকে সাথে রাখবার জন্য। মায়া স্কোয়ারের একটা ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড। মায়ার প্রোডাক্টগুলি অর্গানিক, ন্যাচারাল। আপনারা যদি প্রকৃতির সাথে থাকতে চান, আপনারা মায়ের সাথে থাকতে পারেন। আমাদের যে কোনো আয়োজনে, উদযাপনে আমরা স্মরণ করি আমাদের ফাউন্ডার চেয়ারম্যান মিস্টার স্যামসন এস চৌধুরী এবং আমাদের ৮০,০০০-এর বেশি সহকর্মীদের। তাদের সমর্থনেই এই গ্রুপ সামনে এগিয়ে যাচ্ছে। শেষে আমি আশা করব যে লোকগানের যতগুলো শাখা আছে বাংলাদেশে, তার চর্চা অব্যাহত থাকবে এবং আরও প্রসার হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই আজকের আয়োজন উপভোগ করবেন। ধন্যবাদ। Thank you, Janab Malik Mohammad Saeed. Shayan Chaudhuri Arnob, a musician, a singer, a composer, and a songwriter. And this evening, he joins us not only as an artist, but also as the curator and musical director of today's celebration. Ladies and gentlemen, please welcome to the stage Shayan Chaudhuri Arnob.
লালনের গান করেছি আমি আগে, রবীন্দ্রনাথের গান করেছি আগে, কিন্তু হাসন রাজাকে প্রথম অন্যরকমভাবে আমরা সবাই মিলে এক্সপ্লোর করলাম এই শোতে। তো আশা করি আপনাদের অ্যারেঞ্জমেন্ট ভালো লাগবে। আমি খুবই ধন্যবাদ জানাতে চাই মায়া, MW এবং অন্যদেরকে। আমরা চেষ্টা করেছি যতটা পেরেছি যে অন্যরকমভাবে গানগুলোকে ট্রিট করার, স্পেশালি যাতে ইয়াং জেনারেশন অ্যাট্রাক্টেড হয় মিউজিকগুলোর উপরে। এবং অনেকগুলো আনকমন গানও করেছি, কারণ হাসন রাজার গান তো অনেকগুলো চেনা হয়, সেগুলোর সাথে আমরা খুঁজে খুঁজে বের করেছি যে অনেকগুলো গান যেগুলো সবাই শোনেননি। সো মিউজিক্যাল ট্রিটমেন্টটাও সেরকমভাবে আমরা করে চেষ্টা করেছি। আর যারা মিউজিশিয়ান, তারা এক্সপার্ট মিউজিশিয়ান যারা আমাদের বাংলাদেশের, তাদেরকে নিয়ে। তো আমি ডাকি আমার বন্ধুদেরকে সবাই স্টেজে জায়গা নিতে। থ্যাংক ইউ ফর কামিং। রাজায় কয় আমি কিছু নাই রে, আমি কিছু নয়। হাসন রাজায় কয় আমি কিছু নাই রে, আমি কিছু নয়। অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় রে। হাসন রাজায় কয় আমি কিছু নাই রে, আমি কিছু নয়। হাসন রাজায় কয় আমি কিছু নাই রে, আমি কিছু নয়। বাজারে হাসন রাজা হইছে লয়। প্রেমের বাজারে হাসন রাজা হই শুনিলয়। তুমি বিনে হাসন রাজায়, তুমি বিনে হাসন রাজায় কিছু না দেখাই রে। হাসন রাজায় কয় আমি কিছু নাই রে, আমি কিছু নয়। হাসন রাজায় কয় আমি কিছু নাই রে, আমি কিছু নয়।
জ্বালায় চইলাম মইলাম আরে নাহি সয় প্রেম জ্বালায় চইলাম মইলাম আরে নাহি সয় যেদিকে ফিরিয়ে চাই যেদিকে ফিরিয়া চাই বন্ধু দয়াময় রে হাসন রাজায় কয় আমি কিছু নয় রে আমি কিছু নয় হাসন রাজায় কয় আমি কিছু নয় রে আমি কিছু নয় আমি তুমি ছাড়িয়াছি ভয় তুমি আমি তুমি ছাড়িয়াছি ভয় উন্মাদ হইয়া হাসন উন্মাদ হইয়া হাসন নাচিয়া বেড়াই রে হাসন রাজায় কয় আমি কিছু নয় রে আমি কিছু নয় হাসন রাজায় কয় আমি কিছু নয় রে আমি কিছু নয় অন্তরে বাহিরে দেখি অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় রে হাসন রাজায় কয় আমি কিছু নয় রে আমি কিছু নয় হাসন রাজায় কয় আমি কিছু নয় রে আমি কিছু নয় হাসন রাজায় কয় আমি কিছু নয় রে আমি কিছু নয় 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 কানাই তুমি খের খেলাও কেনে রঙে রঙিলা কানাই কানাই তুমি খের খেলাও কেনে কানাই তুমি খের খেলাও কেনে রঙে রঙিলা কানাই কানাই তুমি খের খেলাও কেনে এই কথাটা হাসন রাজা এই কথাটা হাসন রাজার উঠে মনে মনে রঙে রঙিলা কানাই কানাই তুমি খের খেলাও কেনে কানাই তুমি খের খেলাও কেনে রঙে রঙিলা কানাই কানাই তুমি খের খেলাও কেনে স্বর্গপুরী চারিয়া কানাই আইলা এই ভুবনে স্বর্গপুরী চাইরা কানাই আইলা এই ভুবনে হাসন রাজায় জিজ্ঞাস করুন হাসন রাজায় জিজ্ঞাস করুন আইলাই কি কারণে রঙে রঙিলা কানাই কানাই তুমি খের খেলাও কেনে
কানাই তুমি খের খেলাও কেনে রঙে রঙিলা কানাই কানাই তুমি খের খেলাও কেনে কানাইয়ে যে কর রঙরাধিকার হইছে ঢং কানাইয়ে যে করে রঙরাধিকার হইছে ঢং উড়িয়া যাইব জুঙ্গুরার পতঙ্গ উড়িয়া যাইব জুঙ্গুরার পতঙ্গ খেলা হইব ভঙ্গ রঙে রঙিলা কানাই কানাই তুমি খের খেলাও কেনে কানাই তুমি খের খেলাও কেনে রঙে রঙিলা কানাই কানাই তুমি খের খেলাও কেনে হাসন রাজায় জিজ্ঞাস করুন কানাই বা কোন হাসন রাজায় জিজ্ঞাস করুন কানাই বা কোন ভাবনা চিন্তা কইরা দেখে ভাবনা চিন্তা কইরা দেখে কানাই যে হাসন রে রঙে রঙিলা কানাই কানাই তুমি খের খেলাও কেনে কানাই তুমি খের খেলাও কেনে রঙে রঙিলা কানাই কানাই তুমি খের খেলাও কেনে এই কথাটা হাসন রাজার এই কথাটা হাসন রাজার উঠে মনে মনে রঙে রঙিলা কানাই কানাই তুমি খের খেলাও কেনে কানাই তুমি খের খেলাও কেনে রঙে রঙিলা কানাই কানাই তুমি খের খেলাও কেনে কানাই তুমি খের খেলাও কেনে রঙে রঙিলা কানাই কানাই তুমি খের খেলাও কেনে 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 পিতার মৃত্যুর পর মাত্র 15 বছর বয়সে হাসন রাজার জমিদারিতে অভিষেক হয়। অল্প বয়সে এত সম্পদের মালিক হয়ে হাসন রাজা হয়ে উঠেছিলেন বেপরোয়া। আশ্চর্যের বিষয়, এই বিলাসী জমিদারি একসময় পরিবর্তিত হয়ে যান। তার মধ্যে ধীরে ধীরে এক আত্মিক বোধের জন্ম নিতে থাকে। তিনি চোখের সামনে দেখেন সিলেট এলাকায় ভয়াবহ এক ভূমিকম্প, যা কেড়ে নেয় তার নিকটাত্মীয়কে। লোকমুখে শোনা যায় একদিন তিনি একটি আধ্যাত্মিক স্বপ্ন দেখেন এবং এরপরই নিজেকে পরিবর্তন করা শুরু করেন। বিলাসী জীবন ছেড়ে তিনি সাদামাটা জীবন বেছে নেন। নিয়মিত প্রজাদের খোঁজ খবর রাখা থেকে শুরু করে এলাকায় বিদ্যালয়, মসজিদ এবং আখড়া স্থাপন করেন। সেই সঙ্গে চলতে থাকে গান রচনা। পিড়িতে কইরা সে দেওয়ানা হাসন রাজা ফিরিত কইরা হইয়াছে ফানা।
রাজা মানে না তার কাঠ মৌলার মানা হাসন রাজা মানে না তার কাঠ মৌলার মানা ঢোলক বাজে কাসর বাজে ঢোলক বাজে তবল বাজে আরো বাজে গহনা রে হাসন রাজা ফিরিত কইরা হইয়াছে ফানা পীড়িতে কইরাছে দেওয়ানা পীড়িতে কইরাছে দেওয়ানা হাসন রাজা ফিরিত কইরা হইয়াছে ফানা হাসন রাজা ফিরিত কইরা হইয়াছে ফানা আসল রাজা লাগাইয়াছে শ্যাম কলঙ্কের টানা আসল রাজা লাগাইয়াছে শ্যাম কলঙ্কের টানা আরি ফুরি সকলেরি আরি ফুরি সকলেরি হইয়াছে যে জাহান গো হাসন রাজা ফিরিতে কইরা হইয়াছে ফানা পীড়িতে কইরাছে দেওয়ানা পীড়িতে কইরাছে দেওয়ানা হাসন রাজা ফিরিতে কইরা হইয়াছে ফানা হাসন রাজা ফিরিতে কইরা হইয়াছে ফানা হাসন রাজা ফিরিত কইরা হইয়াছে ফানা হাসন রাজা ফিরিত কইরা হইয়াছে ফানা হাসন রাজা ফিরিত কইরা হইয়াছে ফানা সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো সোনা বন্দে আমারে পাগল করিল না জানি কি মন্ত্র করে জাদু করিল সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো সোনা বন্দে আমারে পাগল করিল
হাসন রাজার গানে বন্ধু কখনো কেবল প্রিয় মানুষ নন, কখনো তিনি হয়ে ওঠেন আত্মার সঙ্গী, আবার কখনো পরম সত্তার প্রতীক। সোনাবন্ধে গানেও সেই চিরন্তন বন্ধুর প্রতি আকুলতা ধরা দেয়, যেখানে প্রেম ও আধ্যাত্মিকতা একাকার হয়ে যায়। হাসন দর্শন সম্পর্কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 19 ডিসেম্বর 1925 সালে ইন্ডিয়ান ফিলোসফিক্যাল কংগ্রেসে বলেছিলেন, পূর্ব বাংলার এই গ্রাম্য কবির মাঝে এমন একটি গভীর তত্ত্ব খুঁজে পাই, ব্যক্তি স্বরূপের সাথে সম্বন্ধ সূত্রে বিশ্বসত্য। এছাড়াও 1930 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের হিবার্ট লেকচারে রবীন্দ্রনাথ দ্য রিলিজন অফ ম্যান নামে যে বক্তৃতা দেন, তাতেও তিনি হাসন রাজার দর্শন ও সঙ্গীতের উল্লেখ করেন। থাকতে চাই ঠাকুরের কাছে, থাকতে চাই ঠাকুরের কাছে, ঠাকুর মরে গছে না, ঠাকুর বিনে প্রাণ তো বাঁচে না। এই দুনিয়ায় ঠাকুর বিনে প্রাণ তো বাঁচে না। থাকতে চাই ঠাকুরের কাছে, থাকতে চাই ঠাকুরের কাছে, ঠাকুর মরে গছে না, ঠাকুর বিনে প্রাণ তো বাঁচে না। এই দুনিয়ায় ঠাকুর বিনে প্রাণ তো বাঁচে না। করি বসে ঠাকুরের বচনা, দিনে রাইতে করি বসে ঠাকুরের বচনা। আমার প্রাণে চাইয়া ঠাকুর, আমার প্রাণে চাইয়া ঠাকুর, একবারও তো বোঝে না, ঠাকুর বিনে প্রাণ তো বাঁচে না। এই দুনিয়ায় ঠাকুর বিনে প্রাণ তো বাঁচে না। আমারও মনে ঠাকুর বিনে বোঝে না, কি হইল আমারও মনে ঠাকুর বিনে বোঝে না। কত কয়ে মনকে ফেরাই, কত কয়ে মনকে ফেরাই, এই সে তো মজে না, ঠাকুর বিনে প্রাণ তো বাঁচে না। এই দুনিয়ায় ঠাকুর বিনে প্রাণ তো বাঁচে না। ঠাকুর করে মনে আর কেউ রে চাই না,
বোঝে না, ঠাকুর বিনে প্রাণ তো বাঁচে না। এই দুনিয়ায় ঠাকুর বিনে প্রাণ তো বাঁচে না। থাকতে চাই ঠাকুরের কাছে, থাকতে চাই ঠাকুরের কাছে, ঠাকুর মনে পড়ছে না। এই দুনিয়ায় ঠাকুর বিনে প্রাণ তো বাঁচে 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 না। মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে হাসন রাজার মন মনিয়া রে। আই রে কান্দে হাসন রাজার মন মনিয়া রে। মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে হাসন রাজার মন মনিয়া রে। আই রে কান্দে হাসন রাজার মন মনিয়া রে। পিঞ্জিরায় সামাইয়া ময়নাই ছটফট ছটফট করে। পিঞ্জিরায় সামাইয়া ময়নাই ছটফট ছটফট করে। মজবুত পিঞ্জিরা ময়নাই ভাঙিতে না পারে রে কান্দে হাসন রাজার মন মনিয়াই রে। আই রে কান্দে হাসন রাজার মন মনিয়াই রে। উড়িয়া যাইব শুয়া পক্ষী কইরা রইব কায়া। উড়িয়া যাইব শুয়া পক্ষী পড়িয়া রইব কায়া। কিসের দেশ কিসের কেশ কিসের মায়া দয়া রে কান্দে হাসন রাজার মন মনিয়াই রে। আই রে কান্দে হাসন রাজার মন মনিয়াই রে।
রাজার মন মুনিয়াই রে, হায় রে কান্দে হাসন রাজার মন মুনিয়াই রে, হায় রে কান্দে হাসন রাজার মন মুনিয়াই রে। মাটির ও পিঞ্জিরার মাঝে গানে হাসন রাজা মানুষের দেহকে এক মাটির খাঁচার সঙ্গে তুলনা করেছেন। ক্ষণস্থায়ী জীবনের ভেতরেই তিনি খুঁজেছেন আত্মার চিরন্তন যাত্রার অর্থ। 1914 সালে হাসন রাজার লেখা 206টি গান নিয়ে একটি সংকলন প্রকাশিত হয়। এই সংকলনের নাম ছিল হাসন উদাস। ধারণা করা হয় তার অনেক গান এখনও সিলেট সুনামগঞ্জ অঞ্চলের মানুষের মুখে মুখে রয়েছে এবং বহু গান সময়ের সঙ্গে হারিয়ে গেছে। এ পর্যন্ত পাওয়া গানের সংখ্যা 553টি। অনেকে অনুমান করেন হাসন রাজার গানের সংখ্যা 1000-এরও বেশি। হাসন রাজার আরও একটি বিখ্যাত গান ধরো দিলারাম। এই গানে দিলারাম কেবল একজন প্রেয়সী নন, অনেকের মতে তিনি প্রেম, সৌন্দর্য কিংবা পরম সত্যেরও প্রতীক। ধরো দিলারাম, ধরো দিলারাম, ধরো দিলারাম, ও ধরো। হাসন রাজারে বান্দার রাইকো দিলারাম তোর করো। ধরো দিলারাম, ধরো দিলারাম, আঞ্জা হইরা ধরো। ধরো দিলারাম, ধরো দিলারাম, আঞ্জা হইরা ধরো। সোনা জানে বেড়ে দিল করিয়া ধরো। সোনা জানে বেড়ে দিল করিয়া ধরো। ধরো দিলারাম, ধরো দিলারাম, ধরো দিলারাম, ধরো। ধরো দিলারাম, ধরো দিলারাম, ধরো দিলারাম, ধরো। হাসন রাজারে বান্দা রাইখো দিলারাম তোর ধরো। হাসন রাজারে বান্দা রাইখো দিলারাম তোর ধরো। হাসন রাজা হওয়ার মানুষ উঠিয়া দিল তোর। হাসন রাজা হওয়ার মানুষ উঠিয়া দিল তোর। গেলে না পাইবে আর তাহারি খবর। গেলে না পাইবে আর তাহারি খবর। ধরো দিলারাম, ধরো দিলারাম, ধরো দিলারাম, ধরো। ধরো দিলারাম, ধরো দিলারাম, ধরো দিলারাম, ধরো। হাসন রাজারে বান্দা রাইখো দিলারাম তোর ধরো। হাসন রাজারে বান্দা রাইখো দিলারাম তোর ধরো। হাসন রাজা হওয়ার মানুষ যাইবে যে উড়িয়া। হাসন রাজা হওয়ার মানুষ যাইবে যে উড়িয়া। হাসন রাজারে বান্দা রাইখো মনের জিঞ্জির দিয়া। হাসন রাজারে বান্দা রাইখো মনের জিঞ্জির দিয়া। ধরো দিলারাম, ধরো দিলারাম, ধরো দিলারাম, ধরো। ধরো দিলারাম, ধরো দিলারাম, ধরো দিলারাম, ধরো। হাসন রাজারে বান্দা রাইখো দিলারাম ধরো ধরো। হাসন রাজারে বান্দা রাইখো দিলারাম ধরো ধরো। হাসন রাজারে বান্দা রাইখো দিলারাম ধরো ধরো।
হাসন রাজা বৌলা, হাসন রাজা বৌলা, মাবুদ আল্লাহর লাগি হাসন রাজা হইস নৌলা। হাসন রাজা বৌলা, হাসন রাজা বৌলা, মাবুদ আল্লাহর লাগি হাসন রাজা হইস নৌলা। হাসন রাজা পাগল হইয়া ডাকে বৌলা মৌলা, ডাক শুনিয়া আসবে বৌলা, হাসন চাইয়ে রইলা। হাসন রাজা পাগল হইয়া ডাকে বৌলা বৌলা, ডাক শুনিয়া আসবে বৌলা, হাসন চাইয়ে রইলা। হাসন রাজার মৌলা আইসা তুলে তুলে লইলা, হাসন রাজার মৌলা আইসা তুলে তুলে লইলা। কোলে তাকি না মইমুনা এই কথা বলিলা। হাসন রাজা মৌলা, হাসন রাজা মৌলা, মাবুদ আল্লাহর লাগি হাসন রাজা হইস নৌলা। এই কথা বলিয়ে হাসন রাজা চাইয়ে রইলা। লা ইলাহা ইল্লাল্লাহ বলিতে লাগিলা। এই কথা বলিয়ে হাসন রাজা চাইয়ে রইলা। লা ইলাহা ইল্লাল্লাহ বলিতে লাগিলা। মাবুদ আল্লাহর লাগি হাসন রাজা যে আউলা। মাবুদ আল্লাহর লাগি হাসন রাজা যে আউলা। আল্লাহর লাগি হাসন রাজা হইয়াছুন বাউলা। আল্লাহর লাগি হাসন রাজা হইয়াছুন বাউলা। হাসন রাজা বাউলা, হাসন রাজা বাউলা, মাবুদ আল্লাহর লাগি হাসন রাজা হইস নৌলা। 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 প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও হাসন রাজা ছিলেন একজন স্বশিক্ষিত ব্যক্তি। স্থানীয় বাউল ফকিরেরা তার গান গেয়ে তাকে পরিচিত করে তোলে সবার মাঝে। তিনি গানের ভণিতায় নিজেকে পাগল হাসন রাজা, উদাসী, দেওয়ানা ও বাউলা বলে অভিহিত করেছেন। বাংলা একাডেমি হাসন রাজার 208টি গান সংগ্রহ করে রেখেছে। বাউলা কে বানাইল রে হাসন রাজার যেন নিজেকেই প্রশ্ন করেন, কে তাকে এমন প্রেমমগ্ন, এমন উদাস করে তুলল? সেই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে তার মরমী সাধনার গভীর অনুসন্ধান। লোকে বলে হাসন রাজার সবচেয়ে জনপ্রিয় গানগুলোর একটি। এখানে তিনি মনে করিয়ে দেন ঘরবাড়ি, সম্পদ
কিংবা সামাজিক পরিচয় নয়, মানুষের প্রকৃত পরিচয় তার আত্মসন্ধানে। বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে। বানাইলো বানাইলো বাউলা তার নাম হইল মৌলা, বানাইলো বানাইলো বাউলা তার নাম হইল মৌলা, দেখিয়া তার রূপের ঝলক, দেখিয়া তার রূপের ঝলক হাসন রাজা হইল আউলা। কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে। হাসন রাজা হইছে পাগল প্রাণ বন্ধের কারণে, হাসন রাজা হইছে পাগল প্রাণ বন্ধের কারণে, বন্ধু বিনে হাসন রাজা, বন্ধু বিনে হাসন রাজা অন্য নাই জানে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে। হাসন রাজা গাইছে গান হাতে তালি দিয়া, হাসন রাজা গাইছে গান হাতে তালি দিয়া, সাক্ষাৎ দাঁড়াইয়া দেখে, সাক্ষাৎ দাঁড়াইয়া দেখে হাসন রাজার বিয়া, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, কে বানাইলো রে, কে বানাইলো রে, কে বানাইলো রে, কে বানাইলো রে। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার,
ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকমু আর হায় হায় কয়দিন থাকমু আর ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকমু আর হায় হায় কয়দিন থাকমু আর আয়না দিয়া চাইয়া দেখি আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুল আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা আমার এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বান্ধে হায় হায় ঘর দুয়ার না বান্ধে এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বান্ধে হায় হায় ঘর দুয়ার না বান্ধে কোথায় নিয়া রাখবো আল্লাহ কোথায় নিয়া রাখবো আল্লাহ তাই ভাবিয়া কান্দে লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না আমার কি ঘর বানাইমু আমি কি ঘর বানাইমু আমি শূন্যেরই মাঝার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না আমার জানতো যদি হাসন রাজা বাঁচবো কতদিন হায় হায় বাঁচবো কতদিন জানতো যদি হাসন রাজা বাঁচবো কতদিন হায় হায় বাঁচবো কতদিন বানাইতো দালার কোঠা বানাইতো দালার কোঠা করিয়া রঙিন লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না আমার কি ঘর বানাইমু আমি কি ঘর বানাইমু আমি শূন্যেরই মাঝার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না ঘর বাড়ি ভালা না আমার 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 হাসন রাজার গীতি কবিতার একটি বড় জায়গা করে নিয়ে আছে মৃত্যুচিন্তা। মৃত্যুর অমোঘতা নিয়ে তিনি লিখেছেন, একদিন তোর হইবে রে মরণ রে হাসন রাজা, একদিন তোর হইবে রে মরণ, মায়াজালে বেরিয়া মরণ না হইল স্মরণ। নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে নেশা লাগিল রে নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে
হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, ও নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। ছোট ফটো করে হাসন দেখিয়া জানব, ছোট ফটো করে হাসন দেখিয়া জানব, এ হাসন জানের মুখটা দেখি, হাসন জানের মুখটা দেখি জন্মের গেল দুঃখ নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, ও নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। হাসন জানের রূপটা দেখি ফালতে ফালতে ওঠে, হাসন জানের রূপটা দেখি ফালতে ফালতে ওঠে, এ চিড়া বাড়া হাসন রাজা, চিড়া বাড়া হাসন রাজা বুকের মাঝে কোটে নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, ও নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, ও নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে 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 নেশা লাগিল রে।
লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে আগুন লাগাইয়া দিল কোনে হে নিভে না দারুণ আগুন নিভে না দারুণ আগুন জ্বলে দিল জানে আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে আগুন লাগাইয়া দিল কোনে ধাক্কা করি উঠল আগুন ধরল আমার প্রাণে ধাক্কা করি উঠল আগুন ধরল আমার প্রাণে সুরমা নদীর জল দিলে সুরমা নদীর জল দিলে নিভে না সেখানে আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে আগুন লাগাইয়া দিল কোনে লাগাইলো লাগাইলো রে আগুন আমার মন মহলে লাগাইলো লাগাইলো রে আগুন আমার মন মহলে বাঁচি না গো বাঁচি না গো হে বাঁচি না গো বাঁচি না গো প্রাণ বন্ধু বিহনে আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে আগুন লাগাইয়া দিল কোনে জ্বলিয়া জ্বলিয়া যাই রে আগুন কিসে নাহি মানে জ্বলিয়া জ্বলিয়া যাই রে আগুন কিসে নাহি মানে বুঝিয়া দেখ রে হাসন রাজা বুঝিয়া দেখ রে হাসন রাজা ধরল না তোর ধনে আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে আগুন লাগাইয়া দিল কোনে ও নিভে না দারুণ আগুন নিভে না দারুণ আগুন জ্বলে দিল জানে আগুন লাগাইয়া দিল কোনে হাসন রাজার মনে 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 আগুন লাগাইয়া দিল কোনে Thank you so much. ছাড়িলাম হাসনের নাওরে হাসন রাজার একটি জনপ্রিয় গান। এই গানে জীবনকে এক নৌযাত্রার রূপকে দেখিয়েছেন হাসন রাজা। সংসার মোহ আর পার্থিব বন্ধন ছেড়ে আত্মার মুক্তির আকাঙ্ক্ষাই যেন ধ্বনিত হয়েছে এই গানে। আমি একটাকে পরিচয় করে দিই সকলের সাথে। আমাদের একদম ডান দিকে বাজাচ্ছে ড্রামসে শুভ, তারপর পারকাশনে মিথুন, বুনু অন বেস, সাদুর অন গিটার, অন্তর কিবোর্ডে,
আর আমাদের ব্যান্ড মাস্টার শুভ, আর এদিকে হচ্ছে গিয়ে আরিবা আর জান্নাত এক ভোকাল যে আছে, আর জালাল হচ্ছে বাঁশিতে, আবির এসরাজে, আর আনন্দ হচ্ছে গিয়ে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট, তার মধ্যে সাজ দোতারা সব কিছু। আমাদের লাস্ট গান সবাই একসাথে করব, তো সবাইকে ডাকছি স্টেজে। সারিলাম হাসনের নাও রে, সারিলাম হাসনের নাও রে, হাসন রাজার নাও রে, ডলো ডলো গোরা ওরে বৈঠা না ফেলাইতে না রে, শুনে করে উড়া রে, সারিলাম হাসনের নাও রে, সারিলাম হাসনের নাও রে, হাসন রাজার নাও, হেইয়া হাসন রাজার নাও, হেইয়া হাসন রাজার নাও, হেইয়া হাসন রাজার নাও। সুখের মায়াই করছিল পিরি নদীর কূলে বইয়া, সুখের মায়াই করছিল পিরি নদীর কূলে বইয়া, এখন কেন সাইরা গেল, এখন কেন সাইরা গেল, সায়রে ভাসাইয়া রে, সারিলাম হাসনের নাও রে, সারিলাম হাসনের নাও রে, হাসন রাজার নাও, হেইয়া হাসন রাজার নাও, হেইয়া হাসন রাজার নাও, হেইয়া হাসন রাজার নাও। পিরিতি রতন পিরিতি যতন পিরিতি হইল জ্বালা, পিরিতি রতন পিরিতি যতন পিরিতি হইল জ্বালা, পিরিতি করা প্রাণে মরা, পিরিতি করা প্রাণে মরা, মন না জানিয়া রে, সারিলাম হাসনের নাও রে, সারিলাম হাসনের নাও রে, হাসন রাজার নাও, হেইয়া হাসন রাজার নাও, হেইয়া হাসন রাজার নাও, হেইয়া হাসন রাজার নাও। নায়ে থাইকা হাসন রাজা বলে যে ডাকিয়া, নায়ে থাইকা হাসন রাজা বলে যে ডাকিয়া, পিরিতি না করিও রে ভাই, পিরিতি না করিও রে ভাই, মন না দেখিয়া রে, সারিলাম হাসনের নাও রে, সারিলাম হাসনের নাও রে, হাসন রাজার নাও রে, ডলো ডলো গুনা ওরে বৈঠা না ফেলাইতে না রে, শুনে করে উড়া রে, সারিলাম হাসনের নাও রে, সারিলাম হাসনের নাও রে, সারিলাম হাসনের নাও রে, সারিলাম হাসনের নাও রে, হাসন রাজার নাও, হেইয়া হাসন রাজার নাও, হেইয়া হাসন রাজার নাও, হেইয়া
সঙ্গীতের জাদুতে আমাদেরকে এতক্ষণ মন্ত্রমুগ্ধ করে রাখবার জন্য সকল শিল্পী এবং কলাকুশলীদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এখন আজকের আয়োজনের মিউজিক ডিরেক্টর সায়ন চৌধুরী অর্ণবকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাতে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এমডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশের এডিটর অ্যান্ড পাবলিশার মিস রুমানা চৌধুরীকে। অসংখ্য ধন্যবাদ মিস রুমানা চৌধুরী এবং সায়ন চৌধুরী অর্ণবকে। কিছু সুর থেকে যায় আমাদের অন্তরে, প্রবাহিত হয় প্রজন্ম থেকে প্রজন্মে। আজকের সন্ধ্যা তেমনই এক স্মৃতি হয়ে রইল আমাদের মাঝে। এমডব্লিউ বাংলাদেশ প্রেজেন্টস মায়া সংস অফ বেঙ্গল প্রাণবন্ধের সনে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে, সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।